আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আজকের টাইটেল হল জুলাই ফিরে দেখা। আমি তো কিছু দেখিনি, আমি তো অন্ধকার থেকে মুক্ত দেশে বেরিয়েছি, সুতরাং আমি জুলাই দেখিনি। তো জুলাই শুনেছি এবং ভিডিওতে দেখেছি, লাইভ দেখিনি। আমি প্রথমে শুরু করছি জুলাই যোদ্ধাদের, শহীদ যারা হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত বা অক্ষত অবস্থায় এখনও বেঁচে আছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাদের এই ত্যাগ না হলে হয়তো আমি 2908 দিন, প্রায় 70,000 ঘন্টার অন্ধকার ঘর থেকে বেরোতে পারতাম না। তো তাদের প্রতি আমার সশস্ত্র এবং সশ্রদ্ধ সালাম। সম্মানিত উপস্থিতি, আমি অসংখ্য শত প্রোগ্রাম অ্যাটেন্ড করছি জুলাই। সবখানে আমি দেখছি যে আমরা ঘটনা নিয়ে আলোচনা করছি। আমরা ঘটনা নিয়ে আলোচনা করার চেয়ে আমার মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা জুলাইতে কী শিক্ষা পেলাম। যে আমি যদিও জুলাই দেখিনি, বেরিয়ে যা শুনেছি সেটাতে আমি যেই শিক্ষা পেয়েছি, জুলাইয়ের দল, মত, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে সমস্ত জাতি ঐক্যবদ্ধ ছিল। এবং যখন প্রায় 16 বছর একটা ফ্যাসিস্ট সরকার দোর্দণ্ড প্রতাপে শাসন করছিল এবং তাকে সরানো যাবে পৃথিবীর কোনো শক্তি মনে করছিল না, তখন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত 3 নম্বর সূরা, আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেন, যার কাছে রাজত্ব কেড়ে নেন। এই জুলাই যুদ্ধের মাধ্যমে আমরা শিখেছি যে জাতি ঐক্যবদ্ধ থাকলে আমরা উই ক্যান অ্যাচিভ, আমরা অসম্ভবকে সম্ভব করতে পারি। আমি দুঃখের সাথে প্রায় 2 বছর হলো আমি খেয়াল করছি আমরা আবার বিভক্ত হয়ে গেছি। আমি গত পরশুদিন প্রেস ক্লাবে একটা সেমিনারে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেমিনারে আপনারা দেখেছেন, ওখানে ডক্টর মাহমুদুর রহমান ছিলেন আমার দেশের, মার্দিয়া মমতাজ এমপি ছিলেন, আরও কয়েকজন। আমি ওখানে বলেছি জুলাই আমাকে শিক্ষা দিয়েছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমার দাদারা, আমার বাবারা মারামারি হকডাকাটি করে আমাদেরকে আজকে এই অসহায় অবস্থায় রেখে গেছে। আমরা আমাদের সন্তানদের, নাতিদেরকে এই অসহায় অবস্থায় রেখে দিতে চাই না। ইটস হাই টাইম আমরা উই গেট ইউনাইটেড এগেইন। আমার ধর্ম আলাদা হতে পারে, আমার বিশ্বাস আলাদা হতে পারে, আমার চিন্তা আলাদা হতে পারে, কিন্তু মতদ্বৈততা মানেই দেশের শত্রু নয়। ভিন্নমত মানেই একজন আরেকজনের পাল্টা আক্রমণ করা নয়। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এবং এই জন্য আমি রাওয়াতে লাস্ট যেদিন প্রোগ্রাম করেছি, এর মধ্যে আরও কয়েকটা সাক্ষাৎকার দিয়েছি, সেমিনার অ্যাটেন্ড করেছি, আমি সবখানেই বলেছি যে আমি আপনাদের কাছে আজকে দোয়া চাইতে এসেছি। আমি একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন ইনিশিয়েটিভ, জাতিকে ঐক্যবদ্ধ করার একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি, অরাজনৈতিক, দেশপ্রেমিক, প্রজ্ঞাবান, মেধাবী ব্যক্তিদের দ্বারা। যে আমরা সব দলের নেতাদের কাছে যাব, হাত জোর করে বলবো যে আমরা আমাদের সন্তানদেরকে একটা সুখী, শান্তিপূর্ণ, সমৃদ্ধিশালী বাংলাদেশ দেখতে চাই, যেখানে কোনো বৈষম্য হবে না, কোনো জুলুম হবে না, কোনো নির্যাতন হবে না, কেউ কারো অধিকার হরণ করবে না। জুলাইয়ের এই শিক্ষা যদি আমরা কাজে না লাগাতে পারি, আমরা 71 একটা সুযোগ ছিল, 24 একটা সুযোগ ছিল, আমরা আবার অন্তত 50 বছর পিছিয়ে যাব। তো আমি সরকারি দল, বিরোধী দল, ছোট দল, বড় দল, সবার কাছে গিয়ে হাত জোর করব। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার দ্বিতীয় জীবন দিয়েছে। জুলাই বিপ্লব যেমন বাংলাদেশের পুনর্জন্ম হয়েছে, জুলাই বিপ্লব আমারও পুনর্জন্ম হয়েছে 8 বছর পরে। আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইতে এসেছি, আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাকে হিম্মত, হেকমত দেয়, এবং যারা জাতির কর্ণধার আছেন আল্লাহ তাদেরকে বোঝানোর মতো আমাকে সক্ষমতা দেন যে আমি তাদের বুঝাতে পারি, ভাই প্লিজ আমরা আসেন একসাথে কাজ করি, পিছনে ফিরে না তাকাই, পাল্টা আক্রমণ না করি, আমাদের কী সমস্যা আছে একসাথে আলোচনা করি, এবং একসাথে আমরা প্রায় অগ্রাধিকার করি কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, এবং তারপরে আমরা অ্যাকশন প্ল্যান করে আমরা এগিয়ে যাই। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার এই চেষ্টা সফল করে। আমি দেশের জন্য বাকি জীবন কাজ করে যেতে চাই। আমি আপনাদের দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম।